সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে যে কবিতাটি তুলে ধরব তার নাম হচ্ছে 'প্রথম অটোগ্রাফ'। তখন আমার ২৫ বছর বয়স, তরতাজা যুবক। তখন থেকেই আমি হাস্যকৌতুক হরবোলা বিভিন্ন ফাংশনে করি পরিবেশন। কলকাতা থেকে তখন আমার একটি হাসির ক্যাসেট বেরিয়েছিল হিন্দুস্তান রেকর্ডস থেকে। নাম দিয়েছিলাম তাপুল দাসের হাসির ক্ষেপণাস্ত্র। সেই ক্যাসেটের সুবাদে বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম পেতে লাগলাম। বাড়ি থেকে অনেক দূরে একটি গ্রাম, ময়না তাহার নাম, সেখানে গিয়েছিলাম প্রোগ্রাম করতে। বিভিন্ন শিল্পীরা এসেছিল সেই প্রোগ্রামে। সমস্ত প্রোগ্রামটা আমি করেছিলাম পরিচালনা। শিল্পীদের মাঝে মাঝে আমি আমার হাস্য কৌতুক আর হরবলা শোনাচ্ছিলাম। হাততালি দিয়ে যে ভালোবাসা ওরা আমাকে দিয়েছিল, এখনও ভুলি নাই সেই গ্রামের ভালোবাসার কথা। এক সময় প্রোগ্রাম শেষ হলো, সেদিন রাতে আর ফিরিতে পারিনি আমি। একটি ঘরে থাকবার জন্য দিয়েছিল আমায়। অনেক লোক এসে দেখে, চেয়ে চলে যায়, নানা রকম কথাবার্তা বলে। এরই মাঝেই হঠাৎ ২০ বছরের এক ললনা তার হাতের ডায়েরিখানি আমার দিকে এগিয়ে বলল, অটোগ্রাফ প্লিজ। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার বদনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। এর যেন ডানা কাটা মরি। জীবনে বলতে চেয়েছিলাম তাকে, বাহ তুমি বড় সুন্দর, আই লাভ ইউ। কিন্তু সেই অটোগ্রাফটা নেওয়ার পরে তার নামটা জিজ্ঞেস করার সময় পায়নি। সে চলে গেল। সকাল হয়ে গেল, ট্রেন ধরে আবার বাড়ি ফিরে আসি, কিন্তু ভুলে যায়নি সেই মুখখানি। কেননা জীবনের প্রথম অটোগ্রাফটি আমি যে তাকে দিয়েছিলাম। তাই যতদিন এই আমার মনমন্দির স্মৃতির মাঝে আমি লিখে রেখেছি তোমায় সেই কথাটি, তুমি যে আমার প্রথম অটোগ্রাফ। প্রথম অটোগ্রাফ। যতদিন বাঁচব ততদিন স্মরণে রাখব। ভালো থেকো, যেখানেই থাকো, সুস্থ থেকো, ভালো থাকো। আমার প্রথম অটোগ্রাফ।